দ্বিতীয় নাম্বার ভুল আমি দেখতে পেয়েছি, সেটি হলো আমি আপনাদেরকে সালাম দিয়েছিলাম, আপনারা সালামের জবাব দিয়েছেন এমন ভাবে আমি দিয়েছি আপনারা শুনতে পেয়েছিলেন না। চাচি শুনতে পাননি? একটু হ্যাঁ না না মাথাটা তো নাড়া দেন। কিন্তু আপনারা দিয়েছেন আমি শুনতে পাইনি, কারণ আপনারা দিয়েছেন কিন্তু মনে মনে হয়তো আসতে। কিন্তু আল্লাহ তাআলার বক্তব্য হলো, তোমাদের যখন কেউ উত্তম বাক্য বলে, যখন তোমাদের কেউ সালাম দেয়, ওই সালামের জবাবটা তোমরা তেমন ভাবে দাও সালাম দাতা যেমন ভাবে দিয়েছে। এটা দ্বারা বোঝা যায় আমি বাকি বিল্লাহ আপনাদেরকে সালাম দিলাম, আপনারা আমার আওয়াজ শুনতে পেয়েছেন, কিন্তু আপনারা দিয়েছেন আমি আপনাদের আওয়াজ শুনতে পাইনি। এটার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে প্রধানতম যে কারণটি সেটি হলো সালামের গুরুত্ব আমাদের কাছে একেবারেই কম। এটা আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমরা সালামটাকে মনে করি সিম্পল সাধারণ একটা আমল, কিন্তু না, ইসলামে সালামের গুরুত্ব এত পরিমাণে আছে, যদি মানুষ জানতো, প্রতিযোগিতা করে হলেও মানুষ সালাম দিতে মানুষকে অগ্রসর হতো। শুধু আমরা সালামের ব্যাপারে আমরা না জানার কারণে আজ আমাদের অবস্থা এমন। তো আমি চাইছি, যেহেতু এটা একটা রং ছিল আমাদের মধ্যে, এই রং নিয়ে কিছু কথা যাতে আগামীতে নেক্সট এই ভুল আমাদের মধ্যে না হয়। সাউন্ড ক্লিয়ার দরকার আমার, আরো ক্লিয়ার করতে হবে বক্স সাউন্ড। ইকো দরকার না হয় না হবে ইকো, আমার সাউন্ড পুরো ক্লিয়ার দেন। ইকো না হয় না হবে, পুরো ক্লিয়ার দেন। তো আমাদের মাঝে যে রংটা হয়েছে, এই রংটা যেন আগামীতে আর না হয়, এ ব্যাপারে সালাম নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে একটু আলোচনা করার চেষ্টা করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা আমার সামনে বসে আছেন সকলের কাছে দাবি, মিডিয়া ভাই থেকে নিয়ে আজ আমার আলোচনাটা একটু শোনা। যেহেতু আমরা মুসলিম, আমাদের মধ্যে যখন হিন্দু ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়, একজন হিন্দু ভাই বলেন দেখা হলে সকালবেলা গুড মর্নিং বলে না ভাইয়া, গুড মর্নিং, তোমার জন্য ভালো সকাল, শুভ সকাল। এখন ধরি নেন যেই ছেলেটাকে বা যেই মানুষটাকে আপনি গুড মর্নিং বললেন, ওই ছেলেটার বাড়িতে মা খুব অসুস্থ বা মা মারা গিয়েছে। এখন আপনাদের বিবেক থেকে বলেন, ওই ছেলেটার জন্য কি ওই সকালটা ভালো সকাল? একটু কথা বলেন না, ওই ছেলেটার জন্য দুঃখের সকাল। তাহলে ওখানে গুড মর্নিং বলাটা কথাটা ঠিক নয়। কিন্তু সকালবেলা দেখা হয়েছে বাড়িতে অনেক 10 লাখ টাকা লোকের কাছে আপনি পেতেন, ওই টাকাটা আজ পেয়েছেন, এই সংবাদ পেয়েছেন, 10 লাখ টাকা দিবে ওই মানুষটা সংবাদটা পেয়েছেন। ওই দিন যদি আপনাকে গুড মর্নিং কেউ বলে, তো কথা ঠিক আছে, কারণ আমি খুশি, আমি আনন্দিত, এজন্য গুড মর্নিং। তাহলে গুড মর্নিং কথাটা বাবা মারা গেলে কথাটা শুদ্ধ নয়, খুশির কিছু হলে ওই জন্য শুদ্ধ আছে। কিন্তু সালাম ইসলামের মধ্যে এমন একটা বিষয় বা এমন একটা বস্তু বলা যেতে পারে, এমন এক বাক্য, আপনার বাড়িতে মা মারা গিয়েছে অথবা অসুস্থ, আপনি ঘর থেকে বার হয়েছেন, মসজিদের ইমাম সাহেবের সঙ্গে দেখা, ইমাম সাহেব আপনাকে বলছেন আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহ শান্তি, দয়া, করুণা বর্ষণ করুন। এখন আপনার মা অসুস্থ, আপনি কি কথাটা শুনে খারাপ পাবেন? কারণ হুজুর তো আমার জন্য দোয়া করছেন, আমার মা অসুস্থ তাই। অথবা আপনার বাড়িতে 10 বছর পর আপনার বিবির একটা কন্যা সন্তান হয়েছে, ইমাম সাহেব আপনাকে বলেছে আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহ শান্তি বর্ষণ করুন। এই কথাটাও শুনে আপনি খুশি। আপনি একবার ভাবেন, হিন্দু ভাইদের প্রচলিত কথা আর মুসলমানদের ইসলামের মধ্যে প্রচলিত কথার মধ্যে কতটা ডিসটেন্স।
কারণ সালাম এটা ইসলামের মধ্যে আল্লাহর দেওয়া বিধান, আর গুড মর্নিং এটা মানুষের দেওয়া বিধান। মানুষের দেওয়া বিধান বলেই এই কথার মধ্যে ভুল আছে, এই কাজের মধ্যে ভুল আছে, কাজের মধ্যে কষ্ট আছে, অসঙ্গতি আছে। কিন্তু সালামের মধ্যে, ইসলামের মধ্যে যে সালামটা আল্লাহ দিয়েছেন, ওই সালামটার মধ্যে কোনো অসঙ্গতি নেই, ভুল নেই, কষ্ট নেই। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু এই সালামটাকে আমরা সাধারণ একটা ইবাদত মনে করি, দিলে দিলে হয়, না হয় না হয়। বড় মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে বড় জামা, আমি ইমাম সাহেব বা হুজুর মনে করছি, পাশ দিয়ে যাচ্ছেন, ভাবলাম হুজুর আমি একটু সালাম দেই, এজন্য হুজুরকে সালাম দিলাম। কিন্তু পরেক্ষণ একটা ছেলের মুখে দাড়ি নেই, লেকিন পায়ে জামা, গায়ে পায়ে জিন্সের প্যান্ট, একটা শার্ট পরা, কিন্তু ছেলেটা 5 ওয়াক্ত নামাজি। ওই ছেলেটাকে আমাদের পাশ দিয়ে গেলেও আমরা তাকে সালাম দিই না। কেন দিই না? কারণ আমাদের সালামের গুরুত্ব আমাদের কাছে একদম নেই। এজন্য আজ এই কথা, অনলি সালাম, সালাম নিয়ে কিছু কথা বলি, যাতে নেক্সট আগামীতে এই ভুলটা আমাদের আর না হয়। সালামের গুরুত্ব আমরা দিতে শিখি, কারণ এটা একটা ক্লাস। আমি একটা সাবজেক্টের উপরে কথা বলে চলে যাব, আপনারা একটা সাবজেক্টের, আবার আমার পরে যে মাওলানা জয়নাল আবেদিন সাহেব আসবেন হাফিজাহুল্লাহ, উনি আসলে উনি একটা সাবজেক্টে কথা বলবেন। তো এটা শিক্ষা কেন্দ্র, একজন আসবেন, একজন যাবেন, এক একজনের মুখ থেকে এক একটা সাবজেক্টে কথা শুনবেন। তো আমি সালামের ব্যাপারে কথা বলি। সালামের উপকার নাম্বার 1, খুব মন দিয়ে শোনেন আমার কথাগুলো। সালামের ফজিলত, উপকার নাম্বার 1, আমরা যেদিন মারা যাব, মারা যাবার পর হাসরের ময়দানে আমরা উঠব। ওই হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুটো ভাগে বিভক্ত করবেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে যাবে। কথা তো ঠিক, তাই না? একটু মাথাটা নাড়ান, না তো বুঝি। তো জাহান্নামে যাবে কারা? জাহান্নামে যাবে তারা যারা কাফির, যারা মুনাফিক। আর জান্নাতে কারা যাবে? একটা আয়াত দ্বারা বোঝা যায়। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে এবং নফসের দাবি পূরণ করে নাই, নফসের খিয়াস পূরণ করে নাই এবং আমি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে দুইটা শর্ত। শর্ত নাম্বার 1, আল্লাহকে ভয় করেন। 2 নাম্বার, অন্তঃকরণ নফস যেটা চাই ওটা করা যাবে না। নফস চাই চুরি করতে, কিন্তু বান্দা বলে আমি চুরি করব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। নফস বলে জিনা করতে, বান্দা বলে আমি জিনা করব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। নফস বলে মিথ্যা বলো, বান্দা বলে না আমি মিথ্যা বলবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। এই আয়াতের ব্যাখ্যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওয়াজ এর আমার থেকে ক্লিয়ার করে দাও, ক্লিয়ার হচ্ছে না আওয়াজ, ইকো বন্ধ করে দাও ভাই, দিয়ে একদম পুরো সাউন্ডটা পুরো ক্লিয়ার করে দাও। আমি যেমন মুখে বুঝতে পারছো, এরকম যেন সেটাও বোঝা যায়। তো আওয়াজ একদম পুরো ক্লিয়ার করে দেন আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, হ্যাঁ ওই তো আওয়াজ ক্লিয়ার হচ্ছে, এমন আমার পুরো ক্লিয়ার চাই আওয়াজ। হ্যাঁ থাক। আমার ইকোটিকো লাগে না, এমনি প্লেন হলেই চলবে, কারণ আমার উদ্দেশ্য হলো শ্রোতাদের বোঝানো। এখন ইকো দিয়ে যদি আপনারা না বোঝেন তো আমার বলাটা পুরো বেকার, তাই না ভাইয়া? একদম বেকার। আর আমার বক্তব্য যারা শুনেছেন এর আগে তারা জানেন আমি হাবিজাবি কথা বলি না, আমার প্রত্যেক জায়গার টার্গেট একই থাকে, শ্রোতাদের বোঝানো। তো এবার ক্লিয়ার হয়েছে, আপনারা কথা তো স্পষ্ট বুঝতে পাচ্ছেন, তাই না চাচাজি? মাশাআল্লাহ।
তো এই আয়াতের ব্যাখ্যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাই ইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি বলেন আমি আল্লাহকে ভয় করি, ইয়াজআল লাহু মাখরাজা, ওই ব্যক্তির মন যা চায় সে তা করতে পারে না। এর অর্থ কি? অর্থ হলো, একজন ব্যক্তি দাবি করেন আমি আল্লাহকে ভয় করি, এরপরেও সে নামাজ ছেড়ে দেয়, ও ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাই ও মিথ্যাবাদী। একজন ব্যক্তি বলেন আমি আল্লাহকে ভয় করি, এরপরেও সুদ খাই, ওমরের কথাই ওই ব্যক্তিটা মিথ্যাবাদী। যেই ব্যক্তি বলেন আমি আল্লাহকে ভয় করি, আমি মুসলিম, এরপরেও মিথ্যা বলে মানুষকে ধোঁকা দেয়, ওই মানুষটাও ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা মোতাবেক মিথ্যাবাদী। কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? না? তাহলে যার দাবি হলো আমি আল্লাহকে ভয় করি কিন্তু এরপরেও অন্যায় করে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ওনার বক্তব্য অনুযায়ী ওই মানুষটা মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? কারণ ইয়াজআল লাহু মাখরাজা, তার অন্তঃকরণ, তার মন যা চাই সে তা করতে পারে না। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝলাম জান্নাতে যাবে তারা, এক নাম্বার আল্লাহরে ভয় করে যারা, দুই নাম্বার নফসের দাবি পূরণ করে না। এই দুইটা কাজ। তিন নাম্বার কথা হলো, এখন জান্নাতি ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলার একটা ঘোষণা আসবে হাসরের দিন। আল্লাহ তাআলা বলেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন জান্নাতি বান্দাদের জান্নাতের দিকে ফেরেশতারা হাঁকাতে হাঁকাতে, ধাক্কা দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আরবিতে ওয়াসিকা শব্দের বাংলা অর্থ হাঁকানো, ধাক্কা দেওয়া। আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, হুজুর জান্নাতি হবার পরেও, জান্নাতি ঘোষণা পাওয়ার পরেও আমাদেরকে ধাক্কা খাওয়া কেন লাগবে? ঠিক তো? ঠিক একই রকম আয়াত কোরআনে আর এক জায়গায় আছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন কাফির অস্বীকারকারীদেরকে ফেরেশতারা হাঁকাতে হাঁকাতে, ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথাটা মাথায় আসলো, জাহান্নামীরা অপরাধী, এই জন্য তাদেরকে ধাক্কা দেওয়া লাগবে, কারণ তারা জাহান্নামে যেতে চায় না। কিন্তু জান্নাতি হবার পরেও আল্লাহ তাআলা ওয়াসিকা শব্দ কেন ব্যবহার করলেন? জান্নাতি হবার পরেও কেন ধাক্কা খাওয়া লাগবে? এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, জান্নাতীরা যখন ঘোষণা পেয়ে যাবে জান্নাতে যাওয়ার দিকে, জান্নাতে যাওয়ার আগে জান্নাতীরা মঞ্জিল দেখতে পাবে, জান্নাতের গেট দেখতে পাবে। ওই জান্নাতের গেটের কাছে জান্নাতীরা বসে পড়বে, ওরা মনে করবে এটাই জান্নাত, এটাই হলো জান্নাত, এখানে বসবে। কিন্তু ফেরেশতারা বলবে না না না, এটা জান্নাত না, এটা জান্নাতের একটা গেট। জান্নাতীরা বলবে না না, এটাই জান্নাত, আমরা এখানেই বসে পড়লাম। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা এদের হাত ধরে তুলবে, হাঁকাতে থাকবে, চলো না, এটা জান্নাত না, সামনে জান্নাত। এই জন্য আল্লাহ ওয়াসিকা দিয়েছেন, এই যে হাত ধরে তুলবে, ওঠো না, এটা জান্নাত না, ওঠো, এটা জান্নাত না, ওঠো তোমরা, ওঠো, এটা জান্নাত না। এই জন্য আল্লাহ ওয়াসিকা দিলেন, জান্নাতীদেরকেও হাঁকানো লাগবে। কথা বোঝাতে পারছি ইনশাআল্লাহ? না? এরপর আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা এক নাম্বার ও দুই নাম্বার গেটগুলো অতিক্রম করার পর
জান্নাতের গেটের কাছে যখন বান্দাগুলা যাবে, জান্নাতের গেটে ফেরেশতারা দাঁড়ানো, জান্নাতের গেটে যেই রহমতের ফেরেশতাগুলা দাঁড়ানো থাকবে, জান্নাতীদের দেখে অভিনন্দন জানাবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতীরা, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে সালাম আর সালাম, নাও তোমাদের জন্য সালাম, জান্নাতে প্রবেশ করো, এই জান্নাত থেকে তোমাদের আর কখনো বার হওয়া লাগবে না। এই কথা বলে জান্নাতীদের জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশের আগে কথা কি ছিল? একটু কথা বলেন। প্রবেশের আগে ফেরেশতারা কি বলছে ওদের? যে একটু বলেন না, কথা বলেন না। প্রবেশ করার আগে ফেরেশতারা কি বলছে? সালাম। জান্নাতে যাওয়ার আগে সালাম। এখন প্রবেশ করেছে ওরা, এখন ধরে নেন আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব। বলেন ইনশাআল্লাহ যাব জান্নাতে, কারণ আমরা তো মুমিন, আমরা তো মুসলমান, আর আল্লাহ জান্নাত বানিয়েছেন কাউরে না কাউরে দেওয়ার জন্যই। তো জান্নাতে তো তারাই যাবে আল্লাহর উপরে ঈমান আনে যারা, আল্লাহকে ভয় করে যারা। এটা আমি আগে বলেছি কারা জান্নাতে যাবে। তো আমরাই তো ওই মানুষের মধ্যে পড়ি। বলেন ইনশাআল্লাহ জান্নাতে যাব। তো ধরে নেন আমরা জান্নাতে প্রবেশ করি, প্রবেশ করার পরে কথা কি? আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদের কথা হবে, ওয়াদাউহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর, জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতীরা বলবেন, আল্লাহ আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করেছি। আর জান্নাতীদের মুখের ভাষাগুলো হবে সালাম আর সালাম। আল্লাহ বলছেন তাদের মুখের ভাষা সালাম। তাহলে প্রবেশের আগে কি ছিল? সালাম। প্রবেশ করার পরে সালাম। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কাসিরেও লেখা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জুরাইস রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা, জান্নাতীরা জান্নাতের মধ্যে বসা থাকবে, ইযা মাররা বিহিমুত তায়র, জান্নাতীরা জান্নাতের মধ্যে বসা, ওনাদের সামনে দিয়ে একদল পাখি অতিক্রম করবে, একদল পাখি যাবে। জান্নাতীরা মনে মনে বলবে, ইয়াশতাহুনাহু, এই পাখিগুলার গোশত যদি আমরা রান্না করে খেতে পারতাম, ভুনা করে যদি খেতে পারতাম, কতই না ভালো হতো। আল্লামা জুরাইজ বলেন, ইয়াতিহিমুল মালাকু বিমা ইয়াশতাহুনাহু, ওই পাখিগুলার গোশত রান্না করে ভুনা করে জান্নাতীদের সামনে ফেরেশতারা হাজির হয়ে যাবে। এ নাও এ নাও এ নাও এ নাও, তোমরা বলছিলে না এই পাখিগুলার গোশত খাবো, আল্লাহ তোমাদের জন্য ওই গোশতগুলা রিজার্ভ করে পাঠিয়ে দিয়েছে, নাও খাও। তাহলে জান্নাতে যাবার পর মনে যা হয়েছে ওটা কিন্তু পূরণ হয়ে গেছে। ওরা মনে মনে বলছিল, মুখে বলা লাগে নাই, মনে বলেছে, আল্লাহ যদি এই পাখিগুলোর গোশত খেতে পারতাম। আল্লামা জুরাইজ বলেন, ইয়াতিহিমুল মালাকু বিমা ইয়াশতাহুনাহু, ওই গোশতগুলা রান্না করে ওদের সামনে হাজির। দুনিয়ায় ম্যাজিকশন দেখছেন কেউ? ম্যাজিকশন, ম্যাজিক দেখেছেন কেউ? না, ম্যাজিক দেখবেন না, এটা হারাম। তো যারা দেখেছেন কখনো ম্যাজিক কি হয়, ম্যাজিকের চোখের ভেলাকি এবং মাটি থেকে মিষ্টি বানায়, কাগজ থেকে টাকা বানায়, এই ধরনের কিছু অলৌকিক কাজ জাদু বা ম্যাজিক দ্বারা কিছু মানুষ করে। তো এই ম্যাজিক দ্বারা দুনিয়ায় দেখছেন, তওবা করবেন, আর দেখবেন না, আগামীতে এটা হারাম। ম্যাজিক যদি দেখতে হয় জান্নাতে গিয়ে দেখবেন ইনশাআল্লাহ। জান্নাতে ম্যাজিক হবে। কিরকম ম্যাজিক? আপনাদের এখানে তো আম গাছ আছে চাচাজি, না ভাইয়া? আম গাছ আছে না? ওই আম গাছের আম খেতে গেলে আমাদের আম গাছের কাছে যেতে হয়, তাই তো? আম খাবো একটা, আম গাছের কাছে যেতে হবে, না হলে কাউরে বলতে হবে আমার একটা আম পেড়ে দাও।
তাহলে আম নিজের থেকে আমাদের কাছে আসে না, আমাদের যেতে হয়। কিন্তু নবী বলে না, জান্নাতে যাবার পর তুমি যদি মনে মনে বলো যে এই আমটা আমি খাবো, ওই ফলটা আমি খাবো, আপনারা হাঙর গাড়ি দেখছেন না, জিসিবি গাড়ি, ওই জিসিবি গাড়ির মতো বেঁকে আপনার মুখের কাছে ওই ফলটা চলে আসবে। হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জান্নাতের বর্ণনা দিতেছেন। ঠিক এমত অবস্থায় একজন সাহাবা একটা সরু একটা কাঠ নিয়ে দাঁত খেলাল করতেছিলেন, দাঁত খিলাল করতেছে। নবীজি বললেন, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সাহাবাটা দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে নবী বলছে, তোমার হাতে ওটা কি? বলছেন, হুজুর কাঠ, দাঁত খিলাল করছে। নবীজি বলেন, তোমার হাতে যতটুকু কাঠ, এতটুকু কাঠ তুমি জান্নাতের মধ্যে পাবে না। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটা কোশ্চেন আপনার কাছে। আল্লাহ নবী বলেন, কি কথা জানতে চাও আমাকে বলো। আল্লাহর নবী বলেন, নবী সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একটু আগেই বলেছেন জান্নাতের মধ্যে আঙ্গুরের গাছ রয়েছে, জান্নাতের মধ্যে আপেলের গাছ আছে, জান্নাতের মধ্যে লেবুর গাছ আছে। দুনিয়ার ফলের গাছ তোমরা যেটা দেখো, এমন গাছও জান্নাতের মধ্যে আছে, কিন্তু পার্থক্য তারতম্য রয়েছে। আল্লাহর নবীর ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন এই গাছগুলা জান্নাতের মধ্যে পাওয়া যাবে, যদি গাছ থাকে কাঠ কেন থাকবে না? নবী জিজ্ঞেস করেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, জান্নাতের মধ্যে যেই গাছ আল্লাহ তৈরি করেছেন, ওই গাছ কাঠের বানানো নয়, ওই গাছ রূপা এবং সোনা দ্বারা নির্মিত। প্রশ্ন হতে পারে, হুজুর এটা কি করে হয়? গাছ তো কাঠেরই হয়। আপনারা বলেন, এই দুনিয়ার কাঠের গাছ বানাইছেন কেডা? জোরে বলেন, আল্লাহ। তো যে আল্লাহ কাঠের গাছ বানাইতে পারে, ও আল্লাহ সোনা রূপার গাছে ফল দিতে পারে না? পারেন। এই হলো জান্নাত। এক সাহাবা বলছেন, হুজুর আমার তো ঘোড়া চালানোর খুব ইচ্ছা, আমি যদি জান্নাতে আল্লাহর কাছে ঘোড়া চাই, আল্লাহ কি আমারে দেবেন? নবীজি বলেন, দুনিয়ায় তুমি যে ঘোড়া চালাও, এই ঘোড়া তো জমিনের উপরে চলে। আল্লাহর কাছে যদি তুমি ঘোড়া চাও, আল্লাহ যেই ঘোড়া দিবেন ওই ঘোড়া আকাশে উড়বে। সুবহানাল্লাহ। যা চাবেন আপনি সব মিলবে। আপনারা যে ঘর বানান না, বাড়ি, আমরা যে বাড়ি বানাই, ওই বাড়িতে ইট দেই না সর্বপ্রথম দেওয়ালে? ইট, ইট না হলে ঘর হবে না। তো ইট কিসের তৈরি? পোড়া মাটি। এই ইটটাকে জয়েন করার জন্য, দেয়াল গাঁথার জন্য সিমেন্ট ব্যবহার করি, পানি ব্যবহার করি, বালু পাথর ব্যবহার করি। নবীজি বলে, শোনো, জান্নাতের ইট গুলা হবে, দেওয়ালের ইট গুলা হবে রূপা এবং সোনা দ্বারা নির্মিত। আর যে সিমেন্ট তোমরা ব্যবহার করো, ওই সিমেন্ট গুলো হবে জাফরান। আর যে পানি দিয়ে মিক্স করো, ওই পানি হবে মেশটে আম্বর। যেই পাথর খগুলা, ওই খগুলা হবে মণিমুক্তা কঙ্কন। সুবহানাল্লাহ। এই হবে জান্নাতের দেওয়াল। জান্নাতের দেওয়ালের পাশে যাবেন, সুগ্রান বার হবে, কারণ মেশকে আম্বার পানি। এই জন্য একটা হাদিসের মধ্যে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করেছেন, মালা আইনুন রাআত, এমন কোন চক্ষু নাই যা দেখেছে, ওয়ালা উযুনুন সামিআত, এমন কোন কর্ণ নাই যা শ্রবণ করেছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কোন অন্তঃকরণ নাই, মন নাই যা জান্নাতের নিয়ামতের কল্পনা করতে পেরেছে। আমি বাকি বিল্লাহ, আমার মনের ইচ্ছা হতে পারে, আমার কল্পনা হতে পারে, গোটা দুনিয়ার সরকার যদি আল্লাহ আমারে বানাইতেন, এটা আমার কল্পনার মধ্যে। ঠিক তো সাজি ভাইয়া? ঠিক তো? এটা আমার কল্পনা। গোটা দুনিয়া যত আরব পেলে না, সবার মালিক যদি আমি হইতাম, এটাও কল্পনার মধ্যে। গোটা পৃথিবী যদি সোনা দিয়ে ভরা হতো, এটাও কল্পনার মধ্যে। কিন্তু আল্লাহর নবী বলে, না না না,
ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কোন অন্তঃকরণ নাই, এমন কোন মন নাই। আল্লাহর নবী বলেন এমন কোন মন নাই যেটা জান্নাতের কল্পনা করতে পেরেছে। মানে মানুষের কল্পনা যেখানে শেষ হবে, আল্লাহর জান্নাতের নিয়ামত ওখান থেকেই শুরু হবে। এই জন্য একটা উর্দুতে প্রবাদ বাক্য আছে, কুছ হাসিল করনে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। কিছু পেতে গেলে কিছু খরচ করতে হয়। এত নিয়ামত পরিপূর্ণ জান্নাত খামোখা যাইবেন না। আমার বন্ধুগণ, আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতীরা মনে মনে বলবে, ওই পাখিগুলার গোশত যদি রান্না করে খাওয়া যেত, ভুনা করে খাওয়া যেত, কতই না ভালো হতো। এই কথা মনে করার সঙ্গে সঙ্গে ওই গোশতগুলা জান্নাতীদের সামনে হাজির করা হবে। আল্লামা জুরাইজ বলেন, ফেরেশতারা যখন ওই গোশতগুলা নিয়ে হাজির হয়ে যাবে, ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে, সালামুন আলাইকুম, ও জান্নাতীরা, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে সালাম আর সালাম। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা আমাকে একটু বলুন, জান্নাতে প্রবেশ করার আগে কথা কি ছিল? প্রবেশ করার পরে, ফেরেশতারা খাবার নিয়ে আসার পরে সালাম। এই জন্য কিতাবের মধ্যে লেখা হয়েছে, কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে মানুষকে সালাম দেওয়া অভ্যস্ত হয়ে যায়, সালাম দেওয়ায় অভ্যাসে তার পরিণত হয়ে যায়, কিতাবের মধ্যে লেখা হয়েছে ওই মানুষটার একটা গুণ জান্নাতি ব্যক্তিদের সঙ্গে রয়েছে। যার সালাম দেওয়ার গুণ আছে, অভ্যাস আছে, ওই ব্যক্তিটার আলামত জান্নাতি ব্যক্তির সঙ্গে মিশে যায়। এটা হলো সালাম দেওয়ার উপকার নাম্বার 1। যদি জান্নাতি ব্যক্তির গুণ আনতে চান, সালাম দেন। নাম্বার 2, সালাম দিলে আপনার আমল নামায় সাথে সাথে আল্লাহ 30টা নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ, 30টা। নবীজির সাহাবা আন ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, একজন লোক আসলেন। ওই লোকটা আসার পর নবীজিকে বললেন, আসসালামু আলাইকুম, এতটুকু কথা বললেন। এই কথা বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন। দেওয়ার পরে নবীজি বললেন, তোমার জন্য 10টা নেকি। কটা? 10। হাদিসে আসছে, সুম্মা জাখর, কিছু সময় পর আর একজন লোক আসলেন। ওই লোকটা আসার পর আল্লাহর নবীকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতটুকু কথা বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটাও মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী বললেন, তোমার নবীজি সালামের জবাব দিলেন আর বললেন, তোমার জন্য 20টা নেকি। প্রথমটারে 10, দ্বিতীয়টারে 20। সুম্মা জাআখর, কিছু সময় পর আর একজন ব্যক্তি মাহফিলের মধ্যে আসলেন। নবীজিকে লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথাটুকু 3টা বাক্য বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটাও মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী সালামের জবাব দিলেন আর বললেন, তোমার জন্য 30টা নেকি। সুবহানাল্লাহ বলেন। প্রথম লোকটারে বলছেন কত? 10। কেন? ও সালামের একটা বাক্য বলছিল, আসসালামু আলাইকুম। দ্বিতীয়টারে বলেছেন 20, কারণ তিনি সালামের 2টা বাক্য বলেছেন। 3 নাম্বার ব্যক্তিটারে বললেন 30, কারণ তিনি সালামের 3টা বাক্য বলেছেন। তাহলে আমরা যখন কোনো মানুষকে সালাম দিব, একটা বাক্য বলবো না 3টে বলবো? জি, যদি 3টে বলি, 3 বাক্যে সালাম দিই বা জবাব দিই, আল্লাহ তাআলা সাথে সাথে আমাদের আমল নামায় 30টা নেকি দেবেন। আমাদের আমল নামায় কটা নেকি হবে? 30টা। তবে এখানে এই সালামের দেওয়ার ক্ষেত্রে আমাদের 2টো ভুল হয়। 1 নাম্বার ভুল,
আমরা সালাম দিয়ে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই পর্যন্ত বলার পর আর একটু সালাম বাড়াতে চাই, ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু, এইগুলো বলে না? না, এগুলো মানুষের বানানো, এগুলো হাদিসে নাই। এইগুলো সালামের অংশে, সালামের অধ্যায়ে নেই। এগুলো মানুষের বানানো। সালাম যতটুকু আছে অতটুকুই মানুষকে দেন, বাড়ানোর কোনো সুযোগ ইসলামে নেই। একটা বুখারীর হাদিস শুনেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই পর্যন্ত কথা বলে আর একটু বাড়াতে চাইলাম। আল্লাহর নবী বলেন, ও আমার বিবি আয়েশা, সালাম যতটুকু আছে অতটুকু দাও, বাড়ানোর দরকার নেই। এই হাদিস বুখারী দ্বারা বোঝা যায় ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্তই শেষ। এরপরে যদি আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করতে চান, সারা দিন দোয়া করেন, কোনো সমস্যা নাই, তবে সালাম যতটুকু অতটুকুই শেষ। বুঝতে পারছেন ইনশাআল্লাহ না? তাহলে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। আরেকটা ভুল, সেটা আমরা মানুষের সঙ্গে দেখা হলে সংক্ষেপে সালাম দেই, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। সালাম আলাইকুম আবার কি? আপনারা নামাজে কিভাবে সালাম ফিরান? নামাজে একটু বলেন না। নামাজে আসসালামু আলাইকুম, তো নামাজে ফেরান আসসালামু আলাইকুম, আর বাইরে এসে সালাম আলাইকুম, এটা কি? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসসালাম আসসালাম, মানে সংক্ষেপে দেয় আর কি। না, এগুলো বাদ দেন। ইবাদত যেটা করবেন সহি করুন, শুদ্ধ করুন, কারণ শুদ্ধ ইবাদত ছাড়া আল্লাহর কাছে গ্যারান্টেড না। দলিল কোরআন 29 নাম্বার পারা সূরা মুলক, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি হায়াত আর মউত সৃষ্টি করেছি, দেখতে চাই লিয়াবলুয়াকুম আমলের ব্যাপারে তোমাদের মধ্যে কে আইয়ুকুম আহসানু আমালা, নেক শুদ্ধ ভালো আমল কে করতে পারো, শুদ্ধ আমল ভালো আমল কে করতে পারো, এই জন্য আমি হায়াত আর মউতকে সৃষ্টি করেছি। এই আয়াত দ্বারা বোঝা যায় যে আমল করবেন শুদ্ধভাবে করেন। যেই সূরাগুলা দিয়ে নামাজ পড়েন আপনারা, ওই সূরাগুলা শুদ্ধ করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই সবগুলো বাদ দেন, শুদ্ধ করুন, এখনো সময় আছে। শুদ্ধ ইবাদত ছাড়া আল্লাহর কাছে গ্যারান্টেড না। চায়ের দোকানে বসার সময় পাইলেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পেয়েছেন, পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার সময় পেয়েছেন, পরিবার নিয়ে খুশি করার সময় পেয়েছেন, আর রবের দেওয়া দায়িত্ব, রবের দেওয়া বিধান কোরআনুল কারীমটা আপনি শুদ্ধ করতে পারলেন না, এটা কোন যুক্তিতে বললেন? বলুন আমারে। সব সময় পেয়েছেন, কোরআনটা শুদ্ধ করতে পারলেন না, নিজে যেই সূরাগুলা দিয়ে নামাজ পড়েন ওই সূরাগুলাও শুদ্ধ করতে পারলেন না, কোন যুক্তিতে আপনি বোঝাবেন আমারে যে আল্লাহরে এটা বলবো, আল্লাহ সময় পাই নাই? আপনি চায়ের দোকানের সময় পেয়েছেন, আপনি বন্ধুদের সঙ্গে আড্ডার সময় পাইছেন, আল্লাহ আমি কোরআন শুদ্ধ করার সময় পাই নাই, আল্লাহর সঙ্গে চিটারি হবে না এটা বললে? না না, এইগুলো বাদ দেন। যে ইবাদতটাই করবেন শুদ্ধভাবে করেন। কোরআন তেলাওয়াত করে শুনলে ফেরেশতারাও হাসবে, শয়তানেরাও হাসবে, এই তেলাওয়াত করে। এইগুলা চেঞ্জ করেন, এখনো সময় আছে, বেঁচে আছেন, এখনো মরে যাননি, শুদ্ধ করেন। যে ইবাদতটাই করবেন শুদ্ধ করেন। কলমাখানির দাওয়াত পেয়ে শ্বশুর বাড়ি, আর কলমাখানির দাওয়াতে গিয়ে সোলা গুনতেস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহা, বাপের আমল নামায় সব যেমন যেমন আরো গজব হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি আবার? ঠিক করেন এগুলা। আপনাদের ইমাম সাহেব আছে মসজিদের বা গ্রামের আলিম আছে, তাদের সঙ্গে বসেন, বিকেল বেলা করে একটু সময় দেন। কোরআনটা যেই দোয়া কালামগুলো শিখেছেন আমলের জন্য ওইগুলো একটু শুদ্ধ করে পড়েন, বাকিগুলা না হয় না হোক। যতটুকু আমল ঈমান আমলের জন্য যতটুকু দরকার অতটুকু একটু শুদ্ধ করেন। না হুজুর বাংলা পড়তে পারি, আমি বাংলা থেকে পড়বো, এই জন্য আমরা সালাম আলাইকুম বলবো না, আমরা বলবো আসসালামু আলাইকুম। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি পরিপূর্ণ সালাম দেই আমল নামায় কটা নেকি হবে? 30টা। সালামের উপকার নাম্বার 3, সালাম দিলে ইহুদিরা কষ্ট পায়। ইহুদিরা
বুখারীর বর্ণনা আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আম্মা জানা আয়েশা বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা হাসাদাতকুমুল ইয়াহুদ আলা শাইইন মা হাসাদাতকুম আলা সামি ওয়াত তামিন আল্লাহর নবী বলেন ইহুদিরা মুসলমানদের দুইটা জিনিসে বেশি বেশি হিংসা করে। এক নাম্বার, নবীজি বলেন এক নাম্বার, তোমরা যখন মুসলমান ভাই আরেকজন ভাইকে তোমরা সালাম দাও, ওই সালাম দেওয়া ইহুদিরা বেশি হিংসা করে। আল্লাহর নবী বলেন দুই নাম্বার, তোমরা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহার শেষে আমিন বলো, ওই আমিন বলাটা ইহুদিরা বেশি হিংসা করে। আমরা আমিন বলি না? ইমাম সাহেব মাগরিবের এই এশার নামাজ পড়ছেন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কেউ জোরে বলে আমিন, কেউ আস্তে বলে আমিন। আর এটা নিয়েও আজও আবার মাথা ফাটাফাটি বাস, তুমি কেন আস্তে বলো, তুমি কেন জোরে বলো। তো জোরে আস্তের এটা আপনাদের ব্যাপার, এটা আমি সমাধানের জন্য আজ আসি নাই। তো আমিন জোরেও কেউ বলে আস্তে বলে, কিন্তু আমিন সবাই বলে সূরা ফাতিহার শেষে। ইহুদিরা এই আমিন বলাই কষ্ট পায়। প্রশ্ন আসবে, হুজুর কেন কষ্ট পায়? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন ইহুদিরা আমিন বলাতে কেন কষ্ট পায়। আল্লাহর নবী বলেন এক নাম্বার কারণ, নবীজি বলেন কারণ আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, সূরা ফাতিহার শেষে তোমরা যখন আমিন বলো, ওই আমিন বলার সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে। আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, এই দুই আমিন, ফেরেশতার আমিন আর বান্দার আমিন যদি মিশে যায়, একসঙ্গে হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এই জন্য কষ্ট হয়। সালামে কেন ইহুদিরা কষ্ট পায়? এই জন্য কষ্ট পায়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আমার আল্লাহ কখনো কোন বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান, যখনই আল্লাহ কোন বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন, ওই সময় ওই বান্দার জবান থেকে যেই কথাটা বার হয়, ওই কথাটাই আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এখন ধরে নেন আপনার বাড়িতে আপনার মা মারা গিয়েছে, আপনি ঘর থেকে বার হলেন, ইমামের সঙ্গে দেখা, ইমাম সাহেবকে বললেন আসসালামু আলাইকুম, ইমাম সাহেব বললেন ওয়া আলাইকুম আসসালাম। ইমাম সাহেব আপনার জন্য দোয়া করলেন, আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করেন, শান্তি বর্ষণ করেন, আল্লাহ আপনার উপরে করুণা নাজিল করেন। ইমাম দোয়া করলেন, এমত অবস্থায় ইমামের উপরে আল্লাহর রহমতের দৃষ্টি ছিল, মানে ইমামের দোয়াটা আপনার জন্য, আপনার মায়ের জন্য কবুল হয়ে গেছে। এই জন্য সালাম দেন, বেশি বেশি সালাম দেন, বেশি বেশি সালাম দেন। আর ইহুদিরা যেই কাজে কষ্ট পায়, আমাদের ওই কাজ বেশি বেশি করা উচিত, তাই না ভাইয়া? কারণ ইহুদিরা কষ্ট পেলে ওই কাজ যদি আমরা করি, আল্লাহ আমাদের উপরে খুশি হবেন। এই জন্য বেশি বেশি করুন। সালামের উপকার নাম্বার 4, সালাম দিলে আল্লাহ পাকের, যেই ব্যক্তি সালাম দেন ওই ব্যক্তি আল্লাহ পাকের রহমতের তত নিকটে চলে যায়। যে আগে সালাম দেয়, আমি আপনাদের আগে দিলাম, আমি আপনাদের থেকে আল্লাহর রহমতের কাছে যাব, আপনারা আমারে আগে দিলেন, আমার থেকে আপনারা আল্লাহর রহমতের কাছে বেশি যাবেন। হাদিসের বর্ণনা, নবীজির সাহাবা আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্না আউলান নাস বিল্লাহ মান বাদাহুম বিসসালাম। আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন যেই মানুষটা তোমাদের মধ্যে মানুষকে আগে সালাম দেন, ওই মানুষটা আল্লাহর রহমতের তত বেশি নিকটবর্তী হয়ে যায়। আগে সালাম দেবেন। 2 বার কিছু মানুষ আছে 3 বার হজ করে চিন্তা করছে, আমি তো হাজী সাহেব মানুষ, আমি লোকরে সালাম দিব কেন, মুসল্লিরা আমারে সালাম দিবে, আমি হাজী সাহেব। না, এটা করবেন না, এটা করবেন না। আপনি দুনিয়া গ্রামের মধ্যে টাকাওয়ালা লোক হতে পারেন, গ্রামের মধ্যে অর্থশালী ব্যক্তি হতে পারেন,
কিন্তু সালাম নেওয়ার জন্য বসবেন না, কারণ হাদিসে নবীজি বলেন যেই ব্যক্তি সালাম নেওয়ার জন্য বসে থাকে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি অহংকারী, ওই ব্যক্তি অহংকারী। এই জন্য সালাম নেওয়ার জন্য বসে থাকবেন না, সালাম দেওয়ার জন্য বসে থাকবেন। বুখারীর বর্ণনা আম্মা জান আয়েশা বলেন আমরা বিবিরা চেষ্টা করতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু না না, আমরা আল্লাহর হাবিবকে আগে কখনো সালাম দিতে পারি নাই। একজন সাহাবার ক্ষেত্রেও একই হলো, ওই সাহাবা চেষ্টা করলেন আমি নবীজিকে আগে সালাম দিব, কিন্তু না না, নবীকে আগে সালাম দিতে পারে নাই। উনি মনে মনে করলেন আজ আসরের নামাজ হয়ে যাবার পর আমি মসজিদের নববী থেকে নবীর আগে বার হব, আমি বার হয়ে গাছের গায়ে লুকায়িত অবস্থায় থাকবো, আল্লাহর নবী যখন আমার সামনে দিয়ে আসবেন আমি নবীকে আগে সালাম দিব। ওই ইচ্ছা করলেন সাহাবাটা খাজুর গাছের গোড়ায় লুকিয়ে আছে, আল্লাহর নবী নববী থেকে সামনে দিয়ে আসছেন, ওই সাহাবা পিছন দিক থেকে এসে নবীকে বললেন আসসালামু আলাইকুম। নবীজি হেসে উত্তর দিয়ে হেসে ফেললেন আর বললেন তুমি কৌশল করে সালাম দিয়েছো, তোমার সওয়াব হবে না, তুমি কৌশল করেছো। ওই সাহাবার মনটা খুব খারাপ হয়ে গেছে, আমার সওয়াব হবে না। নবীজি পরক্ষণ হাদিসে আছে, নবীজি পরে বললেন না, তোমার নিয়ত তো আমাকে আগে সালাম দেওয়া, আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দিয়ে দেবেন, তোমার নিয়ত যেহেতু। তাহলে চিন্তা করেন আল্লাহর পরে যেই মানুষটার মর্যাদা, সেই মানুষটাকে সাহাবায়ে কেরাম তার ঘরের বিবিরা আগে সালাম দিতে পারতেন না, আর আমরা কত বড় হুজুর, কত বড় হাজী সাহেব, কত বড় নামাজি, আমরা সালাম নেওয়ার জন্য অপেক্ষা করি। এই মন মানসিকতা চেঞ্জ করেন। আল্লাহর হাবিব ছোট বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছেন, বাচ্চাগুলা খেলা করতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাগুলোরে সালাম দিলেন, নবী নিজে বাচ্চাগুলোরে সালাম দিলেন, বাচ্চাগুলা দৌড়ে নবীর কাছে আসলেন। আল্লাহর নবী ওই বাচ্চাগুলার মধ্যে থেকে একজন বাচ্চাকে মাথায় হাত দিয়ে বললেন আচ্ছা তোমার কাছে যে একটা ছোট্ট পাখি থাকতো ওই পাখিটা কই, আজ কেন দেখছি না? বাচ্চাটা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বিশ্ব নবী আর আমার মতো ছোট্ট একটা বাচ্চার পাখির খবর আপনি রাখেন, এই হলেন বিশ্ব নবী। চিন্তা করেন একবার, নবীজি বাচ্চাদের সালাম দিয়েছেন, আর আমরা চিন্তা করতেছি আমি হাজী সাহেব মানুষ, 3 বার হজ করছি, টাকাওয়ালা লোক, জনগণ গ্রামের লোক আমারে সালাম দিবে। নবী বলেন, নবীর ভাষায় ওই ব্যক্তিটা অহংকারী, যে সালাম নেন ও নবীর ভাষায় অহংকারী। চাচাজি আমি কথা বোঝাতে পারছি ইনশাআল্লাহ আপনাদের না? তাহলে আগে সালাম দেন, আল্লাহর রহমতের নিকটে চলে যাবেন, আগে সালাম দেন। সালামের উপকার নাম্বার 5, যদি মানুষকে সালাম দেন, আপনি বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে পরিবারের সালাম দিবেন, যদি পরিবারকে সালাম দেন আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন। হুজুর একটা দলিল দেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, আনাস তুমি যখন তোমার পরিবারের কাছে যাবা, তুমি যখন তোমার আহালের কাছে যাবা, যাবার পর সাল্লিম আলাইহিম, তুমি তোমার পরিবারকে সালাম দিবা। কেন দিবা জানো? ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, তুমি যদি তোমার পরিবারকে সালাম দাও, এই সালাম দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার পরিবারের উপরে বরকত নাজিল করে দিবেন, আল্লাহ তোমার রুজিতেও বরকত নাজিল করে দিবেন। আজ আপনারা বাড়িতে যান, বাড়িতে যাবার পর পরিবার বিবিকে, সন্তান মাকে সালাম দেন, আল্লাহ নবীর কথা অনুযায়ী আল্লাহ আপনার রুজিতে বরকত দিবেন, আল্লাহ আপনার পরিবারের মধ্যেও বরকত দিবেন ইনশাআল্লাহ। বলেন দেব ইনশাআল্লাহ। আর যদি সালাম দেন, আর সালাম দেওয়াটা আল্লাহর আদেশ, বাড়িতে গিয়ে সালাম দেওয়া আল্লাহর হুকুম। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها। আল্লাহ তাআলা বলেন ঈমানদাররা তোমরা যখন কোন বাড়িতে প্রবেশ করবা, তোমরা যখন কোন গৃহে যাবা বা নিজের বাড়ির মধ্যে যাবা, প্রবেশ করার আগে অনুমতি নাও, সালাম দাও।
এই আয়াতটা যখন নাজিল হয়, নবীজির একজন সাহাবা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মায়ের ঘরে প্রবেশ করব, আমি কি আমার মাকে সালাম দিব? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, তুমি কি তোমার মাকে নেকেট অবস্থায় দেখতে চাও, উলাঙ্গিনী অবস্থায় দেখতে চাও? ওই সাহাবা বললেন, লা না ইয়া রাসূলুল্লাহ, কখনো না। আল্লাহর নবী বললেন, তাহলে মায়ের ঘরে প্রবেশ করার আগে মাকে সালাম দাও, মায়ের কাছ থেকে অনুমতি নাও। সুবহানাল্লাহ বলেন। যদি আপন মায়ের ঘরে প্রবেশ করার আগে সালাম দিতে হয়, ভাইয়ের বাড়িতে গিয়েছেন, পাশের বাড়ি ভাইয়ের বাড়ি, কি করা লাগবে? এটা আল্লাহর আদেশ, আর আল্লাহর আদেশ না মানলে কবিরা গুনাহ হবে। তাহলে সালাম দেওয়া, অনুমতি নেওয়া প্রবেশের আগে, এটা আল্লাহর বক্তব্য, মানে এটা করতেই হবে, না করলে কবিরা গুনাহ হবে। আর আমরা তো শুধু প্রবেশ করতে পারলেই বাসি, দরজা খোলা থাকলেই ঢুকে পড়লাম, কোনো ব্যাপার না। ঘরের মধ্যে ভাবি আছে না চাচি আছে, দেখারও কোনো দরকার নাই। এগুলো বাদ দেন। আপনি মুসলিম, আপনার কাজ হলো ঝোপ দেখে কোপ মারা। যেখানে নেকি আছে, সওয়াব আছে, ইমানদার মুসলিম ওখানে যাই। এটা আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া আদেশ। কেন এগুলো অমান্য করেন? কিভাবে করেন এগুলো? না, চেঞ্জ হন। কারোর বাড়িতে যাবেন, সালাম দেন, অনুমতি নেন। যদি অনুমতি না পান, হাদিসের সূরা হুজরাতের মধ্যে এসেছে, অনুমতি না দিলে আপনি চলে আসুন এই বাড়ি থেকে, আপনি প্রবেশ করতে পারবেন না। কিন্তু নাই, ঘরে কোনো পুরুষের আওয়াজ নাই, একটু গেটটা খুলে ভিতরে ঢুকলেন, চাচি চাচা কি বাড়ি আস, ভাবি ভাই কি বাড়ি আস। এগুলো খ্রিস্টানের কালচার, এগুলো মুসলমানের না। এগুলো বাদ দেন। তাহলে বাড়িতে যাবার পরে ইনশাআল্লাহ আমরা সালাম দিব, বলেন ইনশাআল্লাহ। অনেক চাচাজি আছে, হুজুর তো মনে মনে বলতেছেন, হুজুর এখন বুড়ো হয়ে গেছি, বুড়ো বয়সে সালাম দিলে লজ্জা টজ্জা লাগবে না? লজ্জা করেন না। কেন লজ্জা করবেন? কেন লজ্জা করবেন বলেন? আল্লাহর দেওয়া বিধানে কেউ লজ্জা করে? না না, এগুলো করবেন না। বাড়ি যান, রাত্রে বাড়ি যাবেন জলসা শুনে, বিবিকে বা বৌমাকে যেই দরজা খুলে দেখলেই আসসালামু আলাইকুম সালাম দিলেন। আপনি রাতের বেলা তার জন্য দোয়া করলেন, তিনি আপনার জন্য দোয়া করলো। দোয়ার মাধ্যমে, কারণ সালাম দিলে রুজিতে বরকত হবে, ব্যবসায় বরকত হবে। দোকান পাশারি করেন, চাষাবাদ করেন, আল্লাহ বরকত দেবেন, সালাম দেন। আমরা বরকত খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। উপকার নাম্বার 6, সালাম দিলে জান্নাতে চলে যাবেন। হ্যাঁ, হাদিস, সালাম দেন মানুষকে, জান্নাতে যাবেন। হাদিসের বর্ণনা, নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আমি তখন মুসলমান হই নাই, আমি আমার নানি মার কাছে শুনতে পেলাম আল্লাহর নবী নাকি মদিনায় আসছেন, মক্কা থেকে হিজরত করে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি নবী কোন রাস্তা দিয়ে আসেন আমি দেখার জন্য খাজুর গাছের মাথায় উঠলাম। হাদিসে আছে খাজুর গাছের মাথায় উঠছি। আমি খাজুর গাছ থেকে দেখলাম আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে মদিনায় প্রবেশ করছেন। আমি খাজুর গাছ থেকে লাফ মারলাম, আস্তে আস্তে নামি নাই, লাফ মারছি। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি মনে মনে চিন্তা করলাম আমি নবীজিকে 3টা কোশ্চেন করব, 3টা প্রশ্ন করব। আল্লাহ নবী যদি ওই 3টা প্রশ্নের জবাব দেন, আমি নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি আসলেন, আমি নবীজির কাছে গেলাম, অনেক মানুষগুলা বসা। আল্লাহর হাবিবকে এক পর্যায়ে আমি নবীজির পাশে বসলাম এবং বললাম, আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই, এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি আমাকে দিতে পারেন, আমি আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, কি কোশ্চেন তুমি আমাকে করতে চাও? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, 1 নাম্বার প্রশ্ন, আপনি আমাকে বলেন কিয়ামতের প্রথম আলামত কি? 2 নাম্বার কোশ্চেন, জান্নাতি ব্যক্তিদের প্রথম যেই খাবারটা খাওয়ানো হবে, মেহমানদারি করানো হবে, ওই খাবারটার নাম কি? 3 নাম্বার, সন্তান কেন বাবার মতো দেখতে হয়, মায়ের মতো, মায়ের পরিবারের মতো কেন দেখতে হয়? এই 3টা কোশ্চেনের জবাব আপনি আমাকে বলেন, কারণ আমি একজন ইনজিলের বড় আলিম, আর আমি জানি এই কোশ্চেনের জবাব একজন নবী ছাড়া দিতে পারবে না। এখন আপনি সত্যি যদি নবী হন বলেন। হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি কিছু সময় মাথাটা নিচু করলেন, আল্লাহর নবী আমার প্রশ্নের জবাব দিলেন না।
কিছু সময় পর আল্লাহর নবী মাথাটা উঁচা করলেন, উঁচা করে নবীজি বললেন, তোমার প্রশ্নের 1 নাম্বার জবাব, কিয়ামতের আলামত, পূর্ব দিক থেকে একটা আগুনের পাহাড় বার হবে, ওই আগুনটা মানুষকে পশ্চিম দিকে ধাওয়া করে নিয়ে যাবে। এটা হলো কিয়ামতের প্রথম বড় আলামতের প্রথম আলামত। 2 নাম্বার জান্নাতি ব্যক্তিদের প্রথম খাবার হবে মাছের কলিজার একটা অংশ। 3 নাম্বার, সন্তান বাবার মতো মায়ের মতো কেন হয়? সন্তান বাবা মায়ের যেই বৈধ শারীরিক সম্পর্কের মধ্যে দিয়া প্রথম যার শুক্রাণুটা, যদি বাবার শুক্রাণুটা আগে নির্গত হয় বাবার মতো দেখতে হয়, মায়ের ডিম্বাণুটা যদি আগে নির্গত হয় মায়ের মতো দেখতে হয়। আল্লাহর নবী এই 3টে কোশ্চেনের জবাব দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম সাথে সাথে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। এখান থেকে একটা শিক্ষা নেন, আমাদের সমাজে কিছু আশিকে রাসূল দাবিদার আছে। এটা একটা দলিল, এই হাদিসটা একটা দলিল। আশিকে রাসূলের দাবিদার আছে, তাদের দাবি হলো আল্লাহর নবী আলিমুল গায়ব, নবী গায়েব জানে। একটা দাবি আছে না চাচাজি? একজন দাবিদার, এই হাদিস তার একটা দলিল। আল্লাহর নবী যদি গায়েব জানেন, আব্দুল্লাহ ইবনে সালামের জবাবে নবী কেন চুপ থাকলেন? আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করলাম, আপনি কিছু সময় চুপ হয়ে গেলেন, এরপরে জবাব কেন দিলেন? আল্লাহর নবী জবাব দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যখন আমাকে কোশ্চেন করেছো তখন আমি এই কোশ্চেনের একটাও জবাব জানতাম না, আমি চুপ করেছিলাম। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই 3টা প্রশ্নের জবাব আমার কানে কানে বলে দিয়েছে। এখন যদি আপনার দাবি হয় হুজুর নবী আলিমুল গায়েব, নবী গায়েব জানে, এই প্রশ্নের 3টের জবাব নবী কেন অপেক্ষা করলেন? ঠিক তো ভাইয়া? যারা বলেন, যারা যে সম্প্রদায়ের দাবি নবী আলিমুল গায়েব, তাহলে নবী কেন জিবরাইলের আসার অপেক্ষা করলেন? কথা বুঝতে পারছেন না? কোরআনে স্পষ্ট আল্লাহ এই কথা বলেছেন, স্পষ্ট আয়াত আছে, লা ইয়ালামুল গায়ব। ও নবী আপনি বলেন আমি গায়েব জানি না। লা ইয়ালামুল গায়ব, আল্লাহ নবীকে বলাচ্ছেন, নবী আপনি বলেন লা ইয়ালামুল গায়ব, আমি গায়েব জানি না, ইল্লাল্লাহ, জানেন আল্লাহ। নবী নিজে মুখে বলছে আমি গায়েব জানি না। আর এই ভক্তগুলা আশিকে রাসূলগুলা বলে না আমরা নবীরে বেশি ভালোবাসি, নবী গায়েব জানে। নবী গায়েব জানে না, নবী গায়েব জানে না। আল্লাহ কোরআনে এটাও বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবীকে আমি যেটা ওহী করি, যেটা জানাই, নবী ওটাই জানেন, এর বেশি কিছু নবী জানে না। আল্লাহ কোরআনে বলছেন, এর পরেও তারা যুক্তি খাটায়া, দলিল খাটায়া, এক শ্রেণীর মানুষ তারা নবীরে গায়েবের মালিক বানাই দিয়েছে। আকীদা সাফ করেন, আকীদা সাফ করুন, এই ঈমান রাখুন, আল্লাহ তার হাবিবকে যেটা জানাতেন নবী ওটাই জানতেন, যেটা জানাতেন না নবী জানতেন না। আচ্ছা আপনারা বলেন, নবীর ওহী আসা বন্ধ হয়েছিল না? তাহলে নবী যদি গায়েব জানতেন তাহলে নবীর ওহী আসা কেন বন্ধ? নবী কেন বুঝলেন না? কথা বুঝতেছেন তো না? নবী শুধু ইনশাআল্লাহ প্রশ্ন করছিলেন, নবী ইনশাআল্লাহ বলেননি, এই জন্য 40 দিন একাধারা ওহী বন্ধ ছিল। তো ওহী কেন বন্ধ? এটা যদি নবী গায়েব জানতেন নবী কেন বুঝলেন না? ঠিক তো ভাই না? আর এই হাদিস দ্বারা, আব্দুল্লাহ ইবনে সালাম হাদিসের রাবী, এই হাদিস দ্বারা বোঝা যায় যদি নবী আলিমুল গায়েব হতেন তাহলে আল্লাহর হাবিব জিবরাইলের আসার উত্তরের অপেক্ষা নবী করতেন না, সাথে সাথে প্রশ্নের জবাব বলে দিতেন। আর হাদিসের মধ্যে এটা লেখা আছে, আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করেছিলেন, হুজুর আপনি কেন চুপ থাকলেন? প্রশ্ন শোনার পর নবীজি বললেন, এই কোশ্চেনের উত্তর আমি জানতাম না, জিবরাইল আমার কানে কানে বলে দিয়েছে, তাই আমি বলতে পারলাম। কথা বুঝতেছেন না ইনশাআল্লাহ? 4 নাম্বার আরেকটা দলিল দেই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওনাকে বহন করতেন, সাফওয়ান নামিয়ে এক সাহাবা পালকি বহন করতেন, যেদিন এক যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমিতে আম্মাজান আয়েশার হার হারিয়ে যায়। ঘটনাটা লম্বা, আমি শর্টে বলছি বোঝার জন্য। হার হারিয়ে যায়, তখন মক্কার মদিনার মুনাফিকেরা, তার লিডার ছিল আব্দুল্লাহ ইবনে ওবাই, ওই ওবাইয়ের নেতৃত্বে আম্মাজান আয়েশার নামে চরিত্রে দাগ তারা লুটে দিল, কি সাফওয়ানের সঙ্গে আম্মাজান আয়েশা বেবিচার করেছে। এই কথাটা নবীর কাছে আসলো, সূরা নূরে আলোচনা আছে বিস্তারিত আম্মাজান আয়েশার চরিত্রের ব্যাপারে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। যখন নবী এই কথা শুনলেন যে আয়েশা জিনা করেছে, আল্লাহর নবী আম্মাজান আয়েশাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। আমি শর্টে বলছি, হাদিসটা লম্বা। আম্মাজান আয়েশাকে বাপের বাড়িতে পাঠালেন,
তার মা আব্বা আবু বকর কথা বলে না, তার আম্মাও কথা বলে না, আম্মাজান আয়েশার আরেকটা যে বোন ছিল ওই বোনও কথা বলে না। ঘরের মধ্যে একটানা কাঁদতে লাগলেন, কোন বর্ণনায় 41 দিন, কোন বর্ণনায় 40 দিন একটানা কাঁদতে লাগলেন। এখন আপনি বলেন আম্মাজান আয়েশা জিনা করেছে কি করেনি? নবী যদি আলিমুল গায়েব হতেন, আল্লাহর দলিলের, আল্লাহর ওহী আসার অপেক্ষা নবী কেন করলেন? কথা বোঝেন নাই? 40 দিন পরে ওহী আসলো, ওহী আসার পর আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনার বিবি আয়েশা নির্দোষ, কোনো দোষ নাই, মুনাফিকেরা চক্রান্ত করেছে। তাহলে নবী যদি আলিমুল গায়েব হয় এই কথা নবী আগে কেন জানলেন না? এই জন্য আকীদা সাফ করেন, আকীদা সাফ করেন। কোন ব্যক্তি যদি বলে আলিমুল গায়েব, এটা শুধু আপনারা হয়তো শুনে কিছু মানুষ মাথা নাড়া দিচ্ছেন, শুনছেন, এটা গভীরভাবে আমাদের সমাজে কিছু মানুষের আকীদা আছে, খুব কঠিন ভাবে আকীদা আছে। এরকমও কথা বলে তারা, তাদের কবিতার মধ্যে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এমনও কথা তাদের মধ্যে আছে। এই জন্য আকীদা সাফ করেন। আল্লাহর হাবিব গায়েব জানতেন না, নবী আলিমুল গায়েব না। আলিমুল গায়েব কে? আল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি এই তিনটা কোশ্চেনের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মুসলমান হয়ে গেলাম। আমি মুসলমান হবার সাথে সাথে আল্লাহ নবী আমাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, আমি তোমাকে তিনটা আমল করতে বলবো, তিনটা কাজ দিব, এই কাজ তিনটা তুমি করবা, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাহর নবী আমাকে 1 নাম্বার আমল দিলেন, 1 নাম্বার কাজ দিলেন। ও আব্দুল্লাহ ইবনে সালাম, 1 নাম্বার তোমার জন্য আমল, আফশুস সালাম, তুমি মানুষকে বেশি বেশি সালাম দিবা। 2 নাম্বার ওয়া তুইমুত তাআম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসি নিয়াম, রাতের বেলা মানুষগুলো যখন ঘুমের মধ্যে চলে যায়, তুমি একা একা ওঠো, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, তাদখুলুল জান্নাতা বিস-সালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাও। তিনটা কাজ করো, 1 সালাম, 2 অভুক্তকে খানা খাওয়াও, 3 রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, তাদখুলুল জান্নাতা বিস-সালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যান। তিনটা আমল করেন। আরেকটা হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, আল্লাহর নবী বলেন, আমার উম্মত, আল্লাহর নবী বলেন, তোমরা তত সময় জান্নাতে যেতে পারবা না যত সময় তোমরা ঈমানদার মুমিন না হবা। এটাই তো সত্য চাচা, ঈমান ছাড়া মুমিন, ঈমানদার ছাড়া জান্নাতে যাবে না। এরপরে নবীজি বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তোমরা তত সময় ঈমানদার হতে পারবা না যত সময় তোমরা একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি মহব্বত পয়দা না করবা। এই জায়গাটা একটু বোঝেন। নবী বলেন, ঈমানদার ছাড়া জান্নাতে যাবা না। 2 নাম্বার, ঈমানদার হবা না যত সময় ভাই ভাইয়ের প্রতি মহব্বত না আনবা। এখন আপনারা বলেন, জমি জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে মাথা ফাটাফাটি আছে না নাই? তোর ছাদের পানি আমার শেষেই কেন পড়লো, এটা নিয়েও মারামারি। তোর রাস্তা চওড়া আমার রাস্তা সরু কেন, এটা নিয়েও ভাই ভাইয়ের মধ্যে মারামারি। শুধু তাই না, ইলেকশন আসলে ও করে সিপিএম, এ করে টিএমসি, 2 পার্টির মধ্যে ভাই, আপন আপন ভাইয়ের মধ্যে একজনকে প্রধান বানানোর জন্য, মেম্বার বানানোর জন্য একজন ভাই আরেকজন মুসলমান ভাইয়ের মাথায় লাঠি মারে। আবার বলে কি আমি দান করি, আমি করি, আমি নামাজ পড়তে যাই, জান্নাতে যাব। জান্নাত তো মামার বাড়ি না, মামার বাড়ি তো। নামাজ পড়লেই, শুধু নামাজ পড়লেই জান্নাত দিবেন, এটা কই পাইছেন আপনারা? স্পষ্ট হাদিসের মধ্যে নবীজি বলেন, যে ঈমানদার, যেই ব্যক্তিটা আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ছিন্ন করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা জান্নাতের সুখ ঘেরানো তার নাকে পাবে না। যদি এই কথা সঠিক হয় তাহলে নবীর এই হাদিসটা কেটে দেন, কেটে দেন আপনি। একজন ভোটের কারণে ভাইয়ের মাথায় লাঠি মারলেন, ওই ভাইটাকে মেরে হত্যা করে তার বিবিটারে বিধবা বানালেন, তার সন্তানগুলোর এতিম বানালেন। আপনার মতো ইডিয়েট দুনিয়ায় আসমানের নিচে আর নাই, আপনার মতো ইডিয়েট। একটা ভোটের কারণে ভাইরে মেরে দেন, জানোয়ারের থেকেও আপনি খারাপ। কার জন্য করেন আপনি? কার জন্য?
যেই প্রধানের জন্য, যেই মেম্বারের জন্য, যেই এমপির জন্য আপনার ভাইয়ের মাথায় লাঠি মেরেছেন, আপনার তার বিবিটা এতিম হয়ে গেলে ওই এমপিটা একদিনও তার বাড়িতে যাবে না। কার জন্য মারতেছেন আপনি? খবর নিয়ে দেখেন। একটা সই আনতে গেলে পিছন ঘুরে চলে যায়। খবর নিয়ে দেখেন আপনি। বিবেক দিয়েছেন আল্লাহ, আমার উপর রাগ করেন না। বিবেক দিয়েছেন আল্লাহ, বিবেক খাটান। তারা গদিতে বসবে, ভোট আমানত। ভারতবর্ষের নাগরিক, একটা ভোট যার মন চাই দিয়ে দেন। ভাল লাগে টিএমসি, টিএমসি দেন। সিপিএম ভাল লাগে, সিপিএম এর দেন। আইএসএফ ভাল লাগে, আইএসএফ দেন। বিজেপি ভাল লাগে, বিজেপি দেন। আমি ধার্য করতে আসি নাই, তবে কেন মারামারি করবেন একজন ভাইয়ের একটা ভোটের জন্য? ভোট হবে একদিন। আপনারা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ মাথা ফাটাফাটি করলাম ভোটের জন্য, আর নেতারা ঠান্ডা করে বসে পায়ের উপরে পা দিয়া মজা মারতেছে। আমাদের মতো ফার্স্ট ক্লাস ইডিয়েটার আছে দুনিয়ায়? চেঞ্জ করুন এগুলো। বিবেক দিয়েছেন আল্লাহ, বিবেক খাটান। রাগ করতেছেন মনে হয় না? হুজুর এসব কথা কেন বলেন? এই জন্য বলছি, কারণ আমি আমার চোখে দেখেছি ঘটনা। আমি চোখে দেখেছি। আমি তো আসমান থেকে আসি নাই, আমি দুনিয়ার মানুষ। আমি আপনাদের মতো জনগণ একটা। স্পষ্ট নবী হাদিসে বলেছেন, তত সময় জান্নাত পাবা না যত সময় একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি মহব্বত না করবা। এরপরে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম। আমার সাহাবারা শোনো, আমি কি তোমাদের এমন একটা আমল শিক্ষা দিব না, এমন একটা কাজ কি কাজের কথা কি বলবো না, যেই কাজ যেই আমলটা তোমরা করলে তোমাদের ভাই ভাইয়ের মধ্যে মহব্বত পয়দা হয়ে যাবে, ভালোবাসা পয়দা হয়ে যাবে। এমন একটা কাজের কথা আমি নবী কি তোমাদের বলবো না? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী বলেন, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কাজের আমলের কথাটা আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, যখন তোমার ভাই ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হবে, আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমার ভাইকে সালাম দাও। এই সালাম দেওয়ার বিনিময় তোমার ভাই আর তোমার ভাইয়ের মধ্যে মহব্বত পয়দা হয়ে যাবে। আর মহব্বত যখন পয়দা হয়ে যাবে, তোমার ভাই আর তোমার মধ্যে মহব্বত পয়দা হলে ঈমানদার তুমি হয়ে যাবা। ঈমানদার হবা, আল্লাহর জান্নাতে চলে যাবা। এটা সুবহানাল্লাহটা বলেন। সালাম দিলেন, মহব্বত হলো, মহব্বত হলো, ঈমানদার হলেন, ঈমানদার হলেন, আল্লাহর জান্নাতে চলে গেলেন। দিব ইনশাআল্লাহ সালাম আমরা, না দেব ইনশাআল্লাহ। দেখবেন আপনি একটু পরীক্ষা করে দেখবেন আমার কথা। আপনার যে ভাইটার সঙ্গে রাগারাগি আছে, রাস্তায় দেখা, পাশ কাটাচ্ছেন, ছোট ভাই কি বড় ভাই, কি বড় ভাই কি ছোট ভাই, দেখা হয়েছে, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই ভালো আছেন? আপনার ভাই আপনার প্রতি যেই গোসা রাগ ছিল, সাথে সাথে আল্লাহ ওটা কমিয়ে দেবেন। এটা পরীক্ষা করে দেখবেন। আমার ছাত্র জীবনের একটা ঘটনা শুনেন। ছাত্র জীবনে তখন ছোট মানুষ আমি, আমাদের মাদ্রাসায় ফুটবল খেলা নিষেধ ছিল। এখন ছুটির দিন ফুটবল খেলে ফেলি আমরা 15-16টা ছেলে। এখন এই কথাটা হুজুরের সঙ্গে কে বলে দেশ, আমাদের সাপ্তাহিক ছুটি ছিল রবিবার এবং শুক্রবার শনিবার। এখন হুজুরের সঙ্গে বলে দিলে, হুজুর বললো যারা ফুটবল খেলেছো তারা যাও মসজিদের মধ্যে। আমরা তো জানি আজ কপালে বিপদ আছে, মসজিদে যেতে বলছে মানে কপালে দুঃখ আছে। এখন হুজুর মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, আমরা সবাই মিলে হুজুর কি বলছি, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমাদের সালাম দেওয়া দেখে সাথে সাথে হেসে ফেললেন আর বললেন, তোমরা আমাকে সালাম দিয়েছো আমার মাত থেকে বাঁচার জন্য, তাই না? তখন তো এই হাদিস জানতাম না। হুজুর তিনি আলিম, উনি জানতেন, কিন্তু এখন হাদিস পড়ে বুঝলাম না, সালাম দিলে মানুষের গোসা, মানুষের রাগ, মানুষের প্রতি কমে যায়, মহব্বত পয়দা হয়। সেদিন বুঝতাম না, আজ বুঝলাম না। হুজুরকে ওই যে সালাম দিছিলাম, 5টা মারির জায়গায় 1টা মারি আল্লাহ বাঁচাই দিয়েছেন। কিন্তু সালাম দেন। মায়ের সঙ্গে ঝামেলা হয়েছে, বিবির সঙ্গে ঝামেলা হয়েছে, সালাম দেন, সালাম দেন। সালাম দিলে মহব্বত হবে, ভালোবাসা হবে। তবে যুবক ভাইরা, কলেজের মেয়েদের বান্ধবীদের জন্য আবার মহব্বতের জন্য সালাম দিও না। বান্ধবীদের বলো, যেই মেয়েকে একটা মাসালা বলে দেই, যেই মেয়েদের বিবাহ করা জায়েজ, যেই মেয়েদের বিবাহ করা জায়েজ, ওই মেয়েকে সালাম দেওয়া জায়েজ না। কারণ এই হাদিস আমল করতে যে একটা স্কুলের মেয়েকে সালাম দিবা, সে তোমার সঙ্গে কথা বলবে না, তারপরেও তুমি কথা বলার সুযোগ নিচ্ছ, বারবার সালাম দিচ্ছ। এখন কথা যখনই সে ঘুরিয়ে বলল, তুমি আমারে কেন সালাম দাও, আর বা আমার সঙ্গে কথা বলো কেন, এটা যদি সে বলে, আপনি তখন এই কথা বলবেন যে সালাম দেওয়া নবীর সুন্নাত, তাই সালাম দিতেছি। পয়েন্ট পেয়ে গেলেন। এই জন্য নবী বলে না, মাসালা হলো যাকে বিয়ে করা জায়েজ ওই ব্যক্তিকে সালাম দেওয়া
জায়েজ নাই, মানে যুবতী নারীকে সালাম দেওয়া জায়েজ নাই, যুবতী নারী যুবক পুরুষকে সালাম দেওয়া জায়েজ নাই। কথা বুঝতেছেন ইনশাআল্লাহ না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে সালাম দিলে আল্লাহ জান্নাত দেবেন। আমি স্টেজ ছাড়বো, 9টা পর্যন্ত আমার সময় ছিল। আচ্ছা ঠিক আছে, আমি হুজুর আসা পর্যন্ত আর একটু বলি। সালামের উপকার নাম্বার কথা বলছি চাচি 6টা। সালাম না দিলে অন্তর কৃপণ হয়, নাম্বার 7, সালাম না দিলে অন্তর কৃপণ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা, আল্লাহর নবী বলেন, নবীজি বলেন আ'জাজুন নাস মান আজিজা ফিদ দুআ, নবীজি বলেন তোমাদের মধ্যে যেই বান্দাটা দোয়া করতে অলসতা করে, দোয়া করতে অলসতা করে, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সবথেকে বড় অলস বলে গণ্য হবে। জুম্মার দিন আপনাদের মসজিদে ইমাম সাহেব দোয়া করতেছ, মোনাজাত করতেছ, আল্লাহুম্মা আমিন, দুই একজন মানুষ হাত তুলে দেখবেন, এদিকে তাকায় ওদিকে তাকায় আর রুটি বেলায় এরম এরম করে, আল্লাহুম্মা আমিন করে না ভাইয়া, এরকম করে হাত তুলেছ ভালো, তুলতে তুলতে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ওই ব্যক্তি দুনিয়ার সবথেকে বড় অলস, যে দোয়া করতে অলসতা করে ও সবথেকে বড় অলস। এরপরে আল্লাহর নবী বলেন যেই ব্যক্তিটা তোমাদের মধ্যে মানুষকে সালাম দিতে কৃপণতা করে, সালাম দিতে কৃপণতা করে, ওই মানুষটা দুনিয়ার সব থেকে বড় কৃপণ। নবীর ভাষায় আপনি কৃপণ, যদি মানুষটা সালাম না দেন আপনি কৃপণ। আমার চাচাজিরা, আপনারা যখন চায়ের দোকানে যান বিকাল বেলা, একটা উদ্দেশ্য মাথায় রাখবেন, চায়ের দোকানে অনেক মুসলমান বসা থাকে, আপনি উদ্দেশ্য রাখবেন ওই মুসলমানদের সালাম দেওয়ার জন্য আপনি চায়ের দোকানে যাচ্ছেন, এই উদ্দেশ্য রাখবেন, এটা ইবাদতের মধ্যে গণ্য হবে। তবে চায়ের দোকানে যাওয়া থেকে একটু বিরত থাকারও চেষ্টা করবেন। এরপর আল্লাহর নবী বলেন সালাম দেওয়ার উপকার, সালাম দেওয়ার ফজিলত, সালাম যদি আপনি মানুষকে দেন, যেই ব্যক্তিটা মানুষকে আগে সালাম দেয় আল্লাহ তাআলা ওর জীবনের গুনাহগুলো maaf করে দেয়। হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউলান নাস বিল্লাহ, আল্লাহর নবী বলেন ইন্না মিন ওয়াজিবাতিল মাগফিরাতি বাদলাস সালাম ওয়া হুসনুল কালাম। আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমাদের মধ্যে দুইটা জিনিস, দুইটা গুণ তোমরা লালন করবা। এক নাম্বার, মানুষকে, যেই ব্যক্তি মানুষকে ভালো ভালো কথা বলে, উত্তম কথা বলে, নেক কথা বলে, ভালো কথা বলে। দুই নাম্বার, মানুষকে সালাম দেয়। এক নাম্বার গুণ ভালো কথা বলা, দুই নাম্বার গুণ মানুষকে সালাম দেওয়া। আল্লাহর নবী বলেন ইন্না মিন ওয়াজিবাতিল মাগফিরা, আমার আল্লাহ ওই বান্দার গুনাহটা maaf করাটা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এক নাম্বার ভালো কথা বলবেন, মানুষকে যখনই বলবেন ভালো কথা বলবেন। দুই নাম্বার, দেখা হলেই সালাম দিবেন। এই দুইটা আমল, দুইটা গুণ যদি আপনার মধ্যে থাকে, নবীর ভাষায় ইন্না মিন ওয়াজিবাতিল মাগফিরা, আমার আল্লাহ ওই বান্দার গুনাহ maaf করাটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কেন সালাম দেন না বলেন? আল্লাহ গুনাহ maaf করে দেয় সালাম দিলে। আর একটা হাদিস শোনেন, 9 নাম্বার, সালাম ইসলামের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। নামাজ, রোজা, হজ, যাকাত এসব শ্রেষ্ঠ আমল তো ভাই ইসলামের, সালামও এমন শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুল ইসলামি খায়রান, নবীজি বলেন ইসলামের মধ্যে শ্রেষ্ঠ আমল ভালো আমল। ভালো আমলের মধ্যে আরো দুইটা কাজ আছে, শ্রেষ্ঠ আমলের মধ্যে আরো দুইটা কাজ। আল্লাহর নবী বলেন এক নাম্বার, ক্বালা তুতঈমুত তাআম, অভুক্তকে খানা খাওয়াও, ক্ষুধার্তকে খানা খাওয়াও, এটা ইসলামের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। নবীজি বলেন দুই নাম্বার, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর নবী বলেন আমার উম্মত, দুই নাম্বার, তুমি যাকে চেনো অথবা চেনো না, পরিচিত অপরিচিত মানুষকে সালাম দাও। এই সালাম দেওয়াটা ইসলামের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন।
দেখছেন নবী বলেন, যাকে চেনো অথবা চেনো না, পরিচিত অপরিচিত, দাড়িওয়ালা লোক অথবা নামাজি ব্যক্তি আমার পাশ দিয়ে যাচ্ছে, আমি তাকে চিনি না, আমাদের উচিত হলো তাকে সালাম দেওয়া। বাড়িতে গেলাম, যাওয়ার সাথে সাথে উচিত হলো সালাম দেওয়া। ঠিক তো ইনশাল্লাহ? না দেবো আমরা ইনশাল্লাহ, সালাম দেব। নিয়ত করতেছেন আজকের বাড়িতে গিয়ে, মাহফিল থেকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে সালাম দেবেন, নিয়ত আছে ইনশাল্লাহ সালাম দেওয়ার? হ্যাঁ আছে, নিয়ত আছে ইনশাল্লাহ দেবেন সালাম? তাও কথা বলে না, হাসতেছেন হুজুর, লজ্জায় কি করে দেই? না লজ্জার কি আছে ভাই, সালাম দেবেন, লজ্জার কি আছে? এগুলা বাদ দেন। হুজুর আসলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, এই সর্বশেষ হাদিস যে আমরা যে বাড়িতে গিয়ে সালাম দিব, এই সালাম দেওয়ার সময় এই অভ্যাসটুকু আমাদের করতে হবে। যদি আমাদের বিবিরা চেতনা জাগ্রত আছে কিন্তু বাচ্চাগুলা ঘুমাচ্ছে, ওই ঘুমান্ত ব্যক্তিদেরকে যেন ঘুমান্ত ব্যক্তিরা শুনতে না পায়, এইভাবে আমাদের সালাম দেওয়া উচিত। তো যাই হোক, যত কথা সালামের ব্যাপারে বললাম, আল্লাহ তাআলা আমাদের কথাগুলা আমল করার তৌফিক দান করেন। ভালো থাকেন, সুখে থাকেন।